কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে একটা ইন্টারেস্টিং বই আপনাদের পরিচয় করিয়ে দিব। তো মোটামুটি রাত 11টা বাজে। আপনারা আশা করি অনেকে ঘুমাচ্ছেন কিংবা পড়াশোনা করতেছেন, অনেকে জার্নি করতেছেন। তো যাই হোক, আমি ভাবলাম যে এখন একটা ভিডিও করে ফেলি আর কি। ডেল কার্নেগি বইটা আশা করি আপনারা অনেকেই পেয়েছেন, দেখেছেন বা পড়েছেন কিংবা পড়েন নাই। আমার এখনও মনে আছে বইটার খোঁজ পাই হচ্ছে আমি 2011 সালে। 11 সালে তখন আমি ঢাকা থেকে চিটংয়ে আসব একটা আপনার রোজার মাসে। এখনও মনে আছে আমার। তো তখন কমলাপুর রেল স্টেশনে আমি যাচ্ছিলাম, তখন আপনার একটা বই ছিল ওনার, একটা আপনার এটা রচনা সমগ্র, তো ওনার অনেকগুলো বই আছে, মানে এখানে অনেকগুলো আপনার টপিকে ওনার ছোট ছোট বইও আছে। তো বইটার আপনার নাম ছিল হচ্ছে ভালো বক্তৃতা শিখবেন কীভাবে। এখন আমার হচ্ছে আপনার ভালো স্পিচ দেওয়ার অনেক শখ বা ব্যাপারটা শেখার শখ। তা আমি বইটা 60 টাকা ছিল, তো আমি পারচেস করে নিয়ে আসছি। বিশ্বাস করেন, এরপরে আমার এমন কোনো ক্লাস নাই, স্টুডেন্ট নাই যাদেরকে হচ্ছে আমি এই বইটা পড়ার ব্যাপারে না বলি। ডেল কার্নেগি হচ্ছে এমন একজন রাইটার অ্যাকচুয়ালি যাকে আপনার পড়তেই হবে। আপনি যদি আপনাকে সেলফ ডেভেলপমেন্টের মানে কিছু জিনিস চেঞ্জ করতে চান, আপনার থটস, আপনার স্কিল সেট, আপনার ফিলোসফি, আমার মনে হচ্ছে এই ডেল কার্নেগির উপরে আসলে কোনো বই নাই রে ভাই। So, আপনারা বইটা আসলে নেবেন। বইটা আসলে খুবই কম টাকার। এই বইটা আসলে আমার না, আমি নিয়ে আসছি, এটা ব্যাক করে দিব। অ্যাকচুয়ালি আমার কাছে বইটা আছে, কিন্তু আমার বইগুলা জব প্রিপারেশনের সময় আপনার বস্তায় বেঁধে খাটের নিচে ঢুকে একসাথে বের করা হয় না, খুবই অলস। সো আমি বইটা খুঁজতেছিলাম যে বইটা নিয়ে কথা হলো, আপনাদের সাথে পরিচয় করে দিব, হচ্ছিল না। বাট বইটা আরেকটা বাসায় পেয়ে আমি নিয়ে আসছি। দেখেন, এই বইটা হচ্ছে এমন একটা বই যেটা হচ্ছে আপনাকে একেবারে ধরে ধরে ডেভেলপ করবে। মানে এই বইটাকে আসলে আপনি অনেকটা, মানে আপনি ঠিক পড়ে শেষ করে ফেলবেন না। এখানে আপনাকে কিছু টাস্ক দেওয়া থাকে টাইপের, কিছু স্কিল সেট বর্ণনা করা থাকে। যেমন ধরেন হচ্ছে প্রতিপত্তি ও বন্ধুলাভ নামে, এটাও একটা সেপারেট বই আছে, যদিও এখানেও আছে। যেমন ধরেন জনসংযোগের প্রাথমিক কৌশল, অন্যের সমালোচনা করবেন না, জনগণের সাথে কী ধরনের ব্যবহার করবেন, ঠিক আছে। তারপর এই কাজ করুন, সবাই আপনাকে চাইবে, ভালো লাগানোর সহজ পথ। এগুলো আসলে অ্যাডভাইস করা, এর পাশাপাশি হচ্ছে মানে আপনাকে রিয়েল লাইফ কিছু এক্সাম্পল দেওয়া আছে। আমি কি করতাম, তখন তো ছোট ছিলাম, তো আমি কি করতাম, এটা পড়তাম এবং হচ্ছে এটা আমি রিয়েল লাইফে এটা ইউজ করার ট্রাই করতাম। এতে যেটা হয়েছে ভাই, বিশ্বাস করেন, এই যে আপনি ভালো কথা বলতেছেন কিংবা ভালো বক্তা হওয়ার চেয়ে ভালো শ্রোতা হওয়া যে গুরুত্বপূর্ণ, কীভাবে আপনি ভালো শ্রোতা হবেন, কীভাবে হচ্ছে একটা পার্সোনাল রিলেশন বিল্ড করবেন আরেকজনের সাথে, কীভাবে আপনি একাগ্রতা ধরে রাখবেন। এই যে আপনার মোটিভেশন হারায় ফেলেন ভাই, এই মোটিভেশনটা আপনি হারাবেন না, মানে অ্যাকচুয়ালি এটা সম্ভব না। আপনি যখন বইটা পড়বেন, আপনার মানে পার্সোনালিটি চেঞ্জ হয়ে যাবে, আপনার থটস চেঞ্জ হবে, ফিলোসফি চেঞ্জ হবে। তো আপনি দেখবেন যে না, আপনার অটোমেটিক্যালি সব রাইট ওয়েতে আপনি আগাচ্ছেন। কেমন? সো আমি আপনাদেরকে সাজেস্ট করবো হচ্ছে আপনার ডেল কার্নেগি বইটা ভাই কিনবেন, এবং এটা অবশ্যই কিনবেন। আপনি যত ভালো, বা আপনার মনে হইতে পারে ভাই আমি একদম পারফেক্ট, আপনার শেখার কিছু নাই, জানার কিছু নেই, তারপরেও আমি বলবো বইটা আপনি পড়বেন। আর যাদের মনে হচ্ছে যে ভাই আমি অনেক কিছু শেখার বাকি আছে, ভাই আপনাদের জন্য বইটা একদম একটা মানে মানে এটা মানে এমন একটা বই যেটা অ্যাকচুয়ালি আপনি অবশ্যই পড়বেন। এবং হচ্ছে আপনি প্রতিটা চ্যাপ্টার বা প্রতিটা টেকনিক সম্পর্কে যখন জানবেন, যেমন ধরেন হচ্ছে এখানে আপনার একটা টেকনিক নিয়ে খুব একটা বেশি লেখা নাই আর কি। যেমন ধরেন হচ্ছে এখানে দেখা যাচ্ছে একটা টেকনিক নিয়ে 2 পেজ বা 3 পেজ লেখা। হ্যাঁ, যেমন জনসংযোগ প্রাথমিক কৌশলটা হচ্ছে আপনার 1 পেজের মতো। তারপর হচ্ছে আপনি ভালো বক্তা হওয়া যায় কী করে, এটা হচ্ছে ধরেন 4 পেজের মতো। এভাবে আপনি যখন হচ্ছে বিভিন্ন টপিক পড়বেন, এই 4 পেজ নিয়ে আপনি একদিন গবেষণা করেন, ব্যাপারটা ইউটিলাইজ করেন, যখন কোথাও যাবেন বন্ধুদের মাঝে তখন সেটা ইউজ করার ট্রাই করেন যে হ্যাঁ, একটা জিনিস শিখতে ইউজ করে দেখি আসলে কাজে আসে কিনা। আমি নিশ্চিত যে এটার উপরে আপনি ভালো কোনো বই পাবেন না সেলফ ডেভেলপমেন্ট নিয়ে। আমি সাধারণত সেলফ ডেভেলপমেন্টের বই পড়ি না, বাট এই বইটা ভাই একটা মানে বাইবেল টাইপের, ইউ হ্যাভ টু রিড ইট, ঠিক আছে। সো আপনি আশা করি এটা আপনি পড়বেন, এবং হচ্ছে একবার পড়ে দেখেন বইটা কেমন লাগে আর কি। আমাকে রিভিউ দিবেন প্লিজ, হ্যাঁ, কারণ আমি বইটা নিয়ে খুবই বেশি ফ্যাসিনেট করি, এবং আমি আমার ব্যাচগুলোতেও বলি। আশা করতেছি আপনারা পড়ে মজা পাবেন, শিখতে পারবেন এবং আমাকে জানাবেন আর কি। এই হচ্ছে আজকের বই পরিচিতি। সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।